বাংলার মা বোনেরাই বাংলার মেয়েকে পথে বসালো। তারা দিদির কথা শুনে সেই কথা মতো কাজ করলেন না। দিদি তাদের কাছে বারবার অনুরোধ করেছিলেন, কিন্তু প্রথম দফার ভোটে যা দেখা গেল যে মা বোনেরা দিদির কথা মতো কাজ করেননি। ফলে তৃণমূলকে অনেক পেছনে ফেলে এগিয়ে গেল বিজেপি। নমস্কার, আমি প্রদীপ দাস, আর আপনারা দেখছেন দেশপ্রেমিকদের চ্যানেল আমাদের ভারত। যারা প্রথম দেখছেন বা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং করবেন। লাইক করলে আমার এই ভিডিও আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যাবে। তো আজকের যে প্রথম দফার ভোট হলো, 152টা আসনে যে ভোট হলো, তাতে আপনারা কি দেখতে পেয়েছেন? কোনো টিভি চ্যানেল কি দেখাতে পেরেছে বুথের ভেতরে তৃণমূলের নেতা বা এজেন্ট ঢুকে ইভিএমে টিপে দিচ্ছে? দেখা যায়নি। বুথের ভেতরে ঢুকে কোনো গন্ডগোল পাকাচ্ছে? দেখা যায়নি। কোথাও কোনো বুথের ভেতরে কোনো গন্ডগোল করতে পারেনি। প্রতিবার যে চিত্র দেখা যায়, আজকে সেই চিত্র একেবারে অনুপস্থিত, এবং মানুষ ব্যাপক হারে ভোট দিয়েছে। দুপুর 1টার মধ্যেই 62% মানুষ ভোট দিয়েছে, যেটা সাধারণত দেখা যায় না। ভোটের এই হারটা বাড়ে বিকেলের দিকে, কিন্তু আজ একেবারে প্রথম থেকেই মানুষ ব্যাপক হারে ভোট দিয়েছে। কোনো কোনো জায়গায় মানে হাতে গোনা কটা বিধানসভা এলাকাতে, এবং তারও আবার সেই বিধানসভার নির্দিষ্ট কিছু বুথে গণ্ডগোল পাকানোর চেষ্টা হয়েছিল, কিন্তু সেগুলো করতে পারেনি। শীতলকুচিতে যেমন গ্রামের রাস্তায় চেয়ার সাজিয়ে বসেছিল, মানুষকে আটকাতে চেয়েছিল, কিন্তু কেন্দ্রীয় বাহিনীর তারা পালিয়ে গেছে। ফলে আজকে দু একটা জায়গাতে যে বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে, তাছাড়া এই ভোট কিন্তু অনেকটাই নির্বিঘ্নে হয়েছে। প্রধানমন্ত্রী তো বলেইছেন যে গত 50 বছরে পশ্চিমবঙ্গে এতটা হিংসামুক্ত নির্বাচন হয়নি। তিনি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন, শুভেন্দু অধিকারীও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন, এমনকি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন। তাহলে সেদিক থেকে বলা যেতে পারে, এবং মানুষের যে ভোটদানের হার, সেইটা দেখে বলা যেতে পারে যে ব্যাপক হারে যে ভোট পড়ছে, তাহলে কি এটা পরিবর্তনের ভোট? এবং প্রধানমন্ত্রী তো পরিষ্কার বলেই দিয়েছেন যে মানুষ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে। একটা জিনিস পরিষ্কারই হয়, যখন মানুষ ব্যাপক হারে ভোট দেয় তখন কিন্তু সরকারের বিরুদ্ধেই যায়। প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন যে 4 তারিখে ভোটে জেতার পর সাধারণ মানুষকে যেমন মিষ্টি খাওয়ানো হবে, তেমনি ঝালমুড়ি খাওয়ানো হবে। কারণ ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী, তাই নিয়ে তৃণমূল একেবারে আরও তার ঝাল লেগেছিল। আমি বলেছিলাম ঝাল খেলে না প্রধানমন্ত্রী ঝালমুড়ি, আর ঝাল লাগলো তৃণমূল নেতা নেত্রীদের। প্রধানমন্ত্রী আজকে সেই কথাটাই বলেছেন যে ঝালমুড়ি খেলাম আমি, আর এদের ঝাল লাগলো, তাই 4 তারিখে সবাইকে ঝালমুড়ি খাওয়ানো হবে এবং মিষ্টিও বিতরণ করা হবে। তো যা দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী পরিষ্কার ইঙ্গিত দিয়ে দিচ্ছেন, আজকে যে 152টা বিধানসভা কেন্দ্রের নির্বাচন হলো, তাতে পরিষ্কার তিনি ইঙ্গিত দেন বিজেপি ক্ষমতায় আসছে। আর শুভেন্দু অধিকারী তো পরিষ্কার জানিয়ে দিয়েছেন ভোটদানের যে অবস্থা এবং যে হার, সেইটা দেখে তিনি পরিষ্কার বলেছেন আজকে 152টার মধ্যে 125টা আসনেই বিজেপি জিতছে। তিনি বলেন বিজেপির জয় নিশ্চিত। ফলে আজকের ভোটে যা মানুষের মুড দেখা গেছে, তাতে এটা পরিষ্কার যে বিজেপি আজ অনেকটাই এগিয়ে গেল। আর এতে পরিষ্কার ভয় পেয়েছেন আমাদের খালা। তিনি এই কিছুক্ষণ আগে বউবাজারে তিনি মিটিং করছিলেন,
তিনি বলছেন, জানেন এত ভোট দিল কেন? কিন্তু মানুষ সবাই জানে যে এত ভোট দেওয়ার কারণ, বেশি ভোট পড়লে সেটা সরকারের বিরুদ্ধে যায়। কিন্তু তিনি বলছেন উল্টো, জানেন এত ভোট দিল কেন? কারণ এই এসআইআর এর বিরুদ্ধে ভোট দিয়েছে। আর কারণ আমি বলেছি এই ভোট না দিলে এনআরসি হবে, নাম বাদ যাবে, দেশ থেকে বের করে দেবে, তাই মানুষ ভোট দিয়েছে। মাছ মাংস খেতে দেবে না, বাংলার বিরুদ্ধে বলছে, তাই মানুষ ভোট দিয়েছে। যত সব হাস্যকর যুক্তি তিনি দিচ্ছেন, কারণ তার এই বক্তব্যতে কোনো জোরই ছিল না। তিনি যে কথাগুলো বলছেন, তিনি যে বলার জন্যে বলছেন, সেটা তার বক্তব্য থেকে পরিষ্কার হয়ে গেছে। ফলে আজকের ভোটে যা ঘটনা হলো, তাতে বিজেপি কয়েক গোল দিয়ে অনেকটাই এগিয়ে গেল। তো মা বোনেরা কেন কথা শুনলো না? এই আমাদের খালার কথা। খালা তো প্রত্যেকটা মিটিংয়ে নিয়ম করে, একবার নয় বারবার তিনি মা বোনেদের আহ্বান করেছেন, মা বোনেরা আপনারা বেরিয়ে আসবেন, এই যে কেন্দ্রীয় বাহিনী আসছে, এরা ভোট লুট করতে আসছে, এই ভোট লুট করা যাবে না। যেখানে বাধা দেবে আপনারা বলতে হবে না, আপনারা রান্না করেন, যে রাঁধে সে চুলো বাঁধে, রান্নাঘরে কি থাকে, হ্যাঁ, সেই সব নিয়ে আপনারা বেরিয়ে আসবেন। তো এটা নিয়ে তিনি যখন বলছিলেন, বিজেপি তার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানালো এবং তিনি বলতেন ঝাঁটা নিয়ে বেরোতে, তখন তিনি তার বক্তব্য একটু পাল্টালেন। কিন্তু একই কথা তিনি বললেন যে জগন্নাথের রথ যখন টানা হয়, তখন সেই ঝাঁটা দিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে যাওয়া হয়। তো আপনারাও সেই রকম ঝাঁটা নিয়ে বেরোবেন, ঝাঁটা নিয়ে রাস্তা পরিষ্কার করতে করতে যাবেন। তারপরে আরও পাল্টে দিয়েছিলেন, তিনি আবার একটু কায়দা করে শেষের দিকে বলতে শুরু করলেন যে আপনারা যখন ভোট দিতে যাবেন, তখন ঝাঁটা হাতে করে রাস্তায় ঝাড় দিতে দিতে যাবেন, ঝাড়ু দিতে দিতে যাবেন। পরিষ্কার তিনি বারবার মা বোনেদের আহ্বান করেছিলেন যে এই কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে ঝাঁটা নিয়ে দাঁড়াতে, তাদের রুখে দিতে। কিন্তু আজকে কোথাও মা বোনেদের হাতে ঝাঁটা দেখা যায়নি। কোথাও মা বোনেরা দিদিমণির কথা শুনে, পিসিমণির কথা শুনে, খালার কথা শুনে তারা রাস্তায় বেরোননি। তারা কিন্তু চুপচাপ এসছেন এবং ভোটটা দিয়ে চলে গেছেন। যেমন তারা এই খালার মিটিংয়ে চুপচাপ থাকতেন, খালা যখন বলতেন যে আপনারা ঝাঁটা নিয়ে বেরোবেন, কি মা বোনেরা কোনো কথা বলতেন না, মা বোনেরা চুপ থাকতেন। তারপর তিনি ধমক দিতেন যে আপনারা কিছু বলছেন না কেন। তখন তারা হয়তো একটু আস্তে করে বলতেন, তখন বলতেন জোরে বলুন। তো মা বোনেরা তখন যেমন বাধ্য হয়ে জোরে বলতেন, আজকে তো কোনো বাধ্যবাধকতা ছিল না। আজকে তারা নিজের মতো করে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন এবং সকাল থেকে সেই ব্যাপক হারে যেভাবে ভোট পড়েছে, এটাতে পরিষ্কার ইঙ্গিত যে শাসক দলের একেবারে হৃদকম্প উঠে গেছে। কারণ এই যে সকাল 10টা পর্যন্ত যে ভোটের হার এবং যেমনভাবে কড়া ব্যবস্থা ছিল, তাতে তৃণমূলের হেভিওয়েট নেতাদের টিভি ক্যামেরার সামনে দেখা গেছে তাদের মুখ কতটা কাঁচুমাচু হয়ে গেছে, তাদের মুখে জেতার কোনো আশা নেই, তারা ভয়ে শুকনো মুখে ঘুরছেন। এবং প্রত্যেকের ক্ষেত্রেই দেখা গেছে আজকে অভিযোগ যত হয়েছে, তার বিরুদ্ধে দেখা যাচ্ছে যে তৃণমূলের পক্ষ থেকেই অভিযোগ করা হচ্ছে বেশি, শাসক দলের পক্ষ থেকেই বেশি অভিযোগ করা হয়েছে। ফলে যে বজ্র আটুনি ছিল, সেই বজ্র আটুনি ভেদ করে তৃণমূল কংগ্রেস বা শাসক দল তেমন কিছু করতে পারেনি। দুই একটা জায়গায় যে ঘটনা ঘটেছে, সেটা একটা দিকে দেখা যাচ্ছে গড়ে যে কয়েকটা বিধানসভায় হয়েছে, সেই বিধানসভার গড়ে এক একটা বুথে হয়েছে, কিন্তু সামগ্রিকভাবে কোনো বিধানসভা কেন্দ্র জুড়ে কোথাও তেমন কিছু করতে পারেনি। এমনকি যে ওই ভেতরে ঢুকে যে অন্যের ভোট দিয়ে দেওয়া, ইভিএমে বোতাম টিপে দেওয়া,
সেগুলো তারা এবার কিন্তু করতে পারেনি। আর তৃণমূলের যে ঠ্যাঙাড়ে বাহিনী, তারাও কিন্তু বেরোতে পারেনি। নওদায় যেটা হয়েছে, হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ দেখিয়েছে দীর্ঘ সময়, সেটা একটা হয়েছে। কিন্তু তারপরে অনেকক্ষণ চলার পর যখন হুমায়ুন কবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ এর যিনি প্রধান, তিনি যখন একটা ওই কাঁদানে গ্যাস, যেটা টিয়ার সেল নিয়ে যখন এগিয়ে যাচ্ছিলেন, তখন তাকে দেখেই সব পালিয়ে গেছে। ফলে যারা আজকে বিক্ষোভ দেখানোর জন্য প্রস্তুত থাকতো প্রত্যেকবার, তারা কিন্তু সত্যিই ঘর থেকে বেরোয়নি। কারণ তাহলে যে অশান্তি হতে পারতো সেটা হয়নি। আর একটা ঘটেছে একটু বড় যে একটা ঘটনা, সেটা হচ্ছে দুবরাজপুরের খয়রাশোল, বীরভূমের। সেই বীরভূমে সেই বিকেলের দিকে সেখানে ইট পাটকেল ছোড়া হয়েছে, সেটাও কিন্তু একটা বুথে। এবং সেই দুবরাজপুরের লাভপুরেও একটা বুথেই হয়েছে। ওদিকে মারগ্রামে বীরভূমের, সেখানেও কিন্তু ওই কংগ্রেসের 2 সমর্থককে মারধর করা হয়েছে একটা বুথে। ফলে সামগ্রিকভাবে তেমন কিছু ঘটেনি। টিভিতে যেটা দেখা যাচ্ছে, এই কটা ঘটনাকেই বারবার সেখানে দেখানো হচ্ছে, কিন্তু সামগ্রিকভাবে কোথাও কিন্তু দেখবেন পুরুলিয়ার কোনো খবর নেই, বাঁকুড়ার খবর নেই, তারপরে ঝাড়গ্রামের তেমন কোনো খবর নেই, পশ্চিম মেদিনীপুরেরও তেমন নেই, পূর্ব মেদিনীপুরেরও তেমন কোনো খবর নেই। এক হচ্ছে এই মুর্শিদাবাদে কিছু হয়েছে, এবং কোচবিহারে 2টো জায়গাতে কিছু হয়েছে। আর উত্তর দিনাজপুরেও তেমন কিছু হয়নি। যা হয়েছে সেটা শাসক দলই একমাত্র হইচই করেছে। সেক্ষেত্রে ব্যাপক আকারে কিছু হয়নি। ফলে শুভেন্দু অধিকারী বলছেন আজকের ভোটে বিজেপি 125 আসন পাবে। 125 আসন পাবে কি না সেটা তো 4 তারিখেই জানা যাবে। কিন্তু ভোটের যে গতি, ভোটের যে ট্রেন্ড, এবং উত্তরবঙ্গ হচ্ছে বিজেপির ঘাঁটি, তার সঙ্গে ছিল গোটা জঙ্গলমহল। এই জঙ্গলমহলেও বিজেপির ভালো বেস রয়েছে, ভিত্তি আছে। এবার ঝাড়গ্রামে বিজেপি কিছুটা পিছিয়ে ছিল, কিন্তু এবার ঝাড়গ্রামেও বিজেপি অনেকটা এগিয়ে যাচ্ছে। ফলে এটা তো পরিষ্কার বলা যেতেই পারে, এবং অনেকেরই মতামত যা নিয়ে দেখেছি, তাতে অনেকেই বলছেন আজকের ভোটে বিজেপি 100 পার করে দিয়েছে। ফলে এবং প্রধানমন্ত্রী তো বলছেন যে মানুষ পরিবর্তনের পক্ষেই ভোট দিয়েছে, এবং তিনি তো ঘোষণা করেই দিয়েছেন 4 তারিখে মিষ্টি বিতরণ করা হবে, আর যাদের ঝাল লেগেছে তাদের ঝালমুড়ি খাওয়ানো হবে। আর যারা ঝালমুড়ি আমরা যেমন খেতে ভালোবাসি, তাহলে আপনারা যারা ঝালমুড়ি খেতে ভালোবাসেন, তারাও ঝালমুড়ি খাবেন। আমার এই প্রতিবেদন কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। নমস্কার।